মুর্শিদাবাদ জেলার প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হাফিজিয়া তালপুকুর টিকটিকি পাড়ার পক্ষ থেকে পবিত্র রমজানের তোহফা। মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ও বহুমুখী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হাফিজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম তালপুকুর টিকটিকি পাড়া দীর্ঘ ৭৬ বছর ধরে ইসলামী শিক্ষার সেবায় নিয়োজিত। এই মাদ্রাসা থেকে বহু যোগ্য হাফিজ ও আলেম তৈরি হয়েছে, যারা ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন দেশ বিদেশে। শুধুমাত্র ধর্মীয় শিক্ষাই নয়, এই প্রতিষ্ঠান সামাজিক কল্যাণমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতি বছর রক্তদান শিবির, ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়, যা গরিব ও অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। রমজান মাস হচ্ছে দান খয়রাতের শ্রেষ্ঠ সময়, তাই দিন প্রিয় ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা জাকাত, ফিতরা, আশুরা ও অন্যান্য দান সদকা দেওয়ার সময় আমাদের মাদ্রাসাকে স্মরণ রাখুন। আপনাদের দান শিক্ষার্থীদের উন্নতি ও ইসলামী শিক্ষার প্রসারে সহায়ক হবে এবং আপনাদের জন্য অশেষ সওয়াবের মাধ্যম হবে। আপনাদের দানের মাধ্যমে ইসলামী শিক্ষা ও মানব সেবার এই মহৎ কাজে অংশগ্রহণ করুন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সেক্রেটারি জনাব রুহুল আমিন ও প্রধান শিক্ষক মুফতি ইয়াকুব আলী। মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম তালপুকুর টিকটিকি পাড়া আমাদের একটা প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। বিগত ৭৬ বছর ধরে জাতির খিদমত করে আসছি। আমরা জাতির জন্য অনেক সোশ্যাল কাজ আমরা করে থাকি। শুধু মাদ্রাসার আপনার শিক্ষা, তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিস, ঠিক তার সঙ্গে সঙ্গে জাতির যে কাজ রয়েছে, জাতি যেন দিন থেকে মিসগাইড না হয়ে যায়, জাতি যেন শেষ না হয়ে যায়। মুসলিম উম্মাহ কিভাবে কোরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াসের সঙ্গে দাঁড়িয়ে থাকবে, এ কাজ মাদ্রাসা করে থাকে। আমরা আমাদের এলাকায় যত মসজিদ আছে, আমরা মসজিদের সঙ্গে অ্যাক্টিভ আছি, আমরা বিভিন্ন মক্তবের সঙ্গে আছি, আমরা বিভিন্ন মসজিদে কোরআন ও হাদিসের বাইরে কোনো কাজ হলে সেটা নিয়ে রুখে দাঁড়াই, আলোচনা করি, মানুষের সঙ্গে বসি। সুতরাং মাদ্রাসা একটা দিনের বড় কাজ বিগত ৭৬ বছর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা করে আসছে। আজ আমরা মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুমের পক্ষ থেকে আগামী আগত রমজানের উপলক্ষে রমজানের যে তোহফা, আমরা সকলকে তোহফা তুলে দিতে চাই। যে রমজান আগত, রমজান এসে গেছে, আজকে শাবানের প্রায় অর্ধেক হয়ে গেছে। আপনার আগামী কদিন পরেই রমজান শুরু হবে। আমরা রমজানের তোহফা মানুষের কাছে পৌঁছাবো। আমরা মানুষকে বলবো, রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, আপনারা সুস্থ শরীর যাদের আছে তারা অবশ্যই রোজা রাখুন, কোরআন বেশি করে তেলাওয়াত করুন। রমজান মাস বরকতের মাস, রমজান মাস নেকি কামানোর মাস, রমজান মাস মানুষের প্রতি ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ, মানুষের প্রতি ভালো আচরণ করা। রমজান মাস বরকতের মাস, রমজান মাস দান সদকা খায়রাত করার মাস, রমজান মাস আপনার গরিবদের প্রতি সহানুভূতি দেখানোর মাস। আমরা আজকে যে বার্তাটা দেব আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার বন্ধু যারা দেখবেন এই চ্যানেল, আমাদের এই কথা যারা শুনবেন, তাদেরকে বলবো, 11টা মাস আমরা যত কাজ করেছি, যত রকমের খারাপ পাপাচারে লিপ্ত ছিলাম, আল্লাহ পাক রমজান দিয়েছেন। এই রমজানে আমরা সমস্ত পাপাচার থেকে নিজের জীবনটাকে মুক্তি করে নেব, পাপকে মুছে নেব। সেই জন্য রমজান মাসকে রমজান বলা হয়েছে। মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে রমজান, যার কারণে রমজানকে রমজান মাস বলা হয়। এই বার্তা আমরা সারা পৃথিবীকে দিতে চাই। আল্লাহ পাকের মহান হুকুম পালন করতে হবে সকলকে। আমরা আপনাদের কাছে গেলে আপনারা চেক কাটেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা দিনের জন্য ছুটে আসেন, এটা যেমন ঠিক, ঠিক তেমনই এটাও ঠিক যে পবিত্র রমজান মাস আসলে রমজান মাসে ইবাদত করা, এই মাসটাকে ইবাদতে কাটানো। মূলত আমরা আপনাদের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে কেউ রমজান মাসকে অবজ্ঞা করবেন না। রমজান মাসে সুস্থ শরীর নিয়ে সাবালক অবস্থায় খাওয়া দাওয়া পানাহার
নিজের কামনা বাসনা সমস্ত পূরণ করা হচ্ছে শরীয়ত কোরআন ও হাদিস সুন্নাহ আইন অনুযায়ী হারাম। এদিকে লক্ষ্য রেখে আমরা বার্তা দিতে চাই, সকলে এগিয়ে আসুন। আমরা প্রস্তুতি নিই যে আগামী রমজান আসছে, আমরা রমজানের রোজা পালন করব এবং তার সঙ্গে সঙ্গে রমজানের যে কাজ আছে, কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার করা, কালেমায়ে তৈয়বা পাঠ করা, যাদের প্রতি যাকাত আছে, আল্লাহ পাক যাদেরকে মালদার করেছেন তাদেরগুলো হিসাব করে কোনো আলেমের সুপরামর্শ নিয়ে আপনার মালকে যাকাত বার করিয়ে দেওয়া, যাকাতের যারা হকদার আছে, হ্যাঁ, সেই হকদার যারা আছেন তাদেরকে হক বুঝিয়ে দেওয়া। আপনার বাড়ির পাশে একজন গরিব ঈদ করতে পারছে না, তার কিছু নেই, কমসে কম তাকে ন্যূনতম আপনি খুশিতে কাটাবেন, আপনার ছেলেরা খুশিতে কাটাবে, এটা ঠিক এমন যেন না হয়ে যায় আপনার ছেলেরাই খুশি পালন করে, তাকে আপনার খুশিতে মিলিয়ে নিন, গলায় লাগিয়ে নিন। আপনি গরিবেরকে ভালোবাসুন, গরিবের দুঃখের সময় আপনি তার পাশে দাঁড়ান। এটাই রমজান মাস আমাদেরকে মূলত শিক্ষা দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছাবো এটাই, মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম একটা দুর্বার গতিতে দিনী ফিকির, দিনী চিন্তা ভাবনা নিয়ে মুসলিম উম্মার জাতির ফিকির নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এর আগে পৌঁছিয়েছিলাম যে আমরা আমাদের মাদ্রাসার যে আগামী দিনের প্রয়োজন রয়েছে, আমরা যেটা চাই করতে, সেটা হলো যে আমাদের ছাত্রাবাস নেই, আমাদের ক্লাসরুম নেই। আমরা নতুন জমি কিনেছি, সেই জমিতে আমাদের ক্লাসরুমের প্রয়োজন। আমরা ক্লাসরুম করতে চাইছি। আপনাদের আগামী যে যাকাতের ফান্ড রয়েছে, আমি আমাদের সকল বন্ধুদেরকে বলবো আপনাদের ফান্ড থেকে ন্যূনতম একটু আমার মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম আপনাদের মাদ্রাসা ভেবে আপনারা এর জন্যে আপনাদের ফান্ড কিছু রাখবেন। আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো, এই ভিডিওতে আপনারা পাবেন আমার মাদ্রাসার অ্যাকাউন্ট। ডাইরেক্ট মাদ্রাসার অ্যাকাউন্টে মারেন, আপনার কোনো চিন্তা নেই, পয়সা মাদ্রাসায় পৌঁছাবে, এতে কোনো দ্বিধাবোধ নেই। আমার শিক্ষকরা সমস্ত জায়গায় পৌঁছাবে আপনাদের কাছে। যেখানে পৌঁছাতে পারবে না, আপনারা অবশ্যই মাদ্রাসাকে আপনাদের যাকাত ফান্ড থেকে সহযোগিতা করবেন। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা রয়েছে ক্লাসরুম, শিক্ষকদের কোয়ার্টার, তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের আপনার ইংলিশ কোর্স চালু করা, কম্পিউটার চালু করা, ফতোয়া বিভাগ খোলা। এ সমস্ত কর্মসূচিগুলো নিয়ে আমরা আগামী দিন এগোবো বলে মনে করছি। এবং আমরা যেটা আপনাদের কাছে বার্তা দিতে চাই সেটা হলো, আপনারা যারা দিন পিপাসু, দিন দরদি বন্ধু আছেন, যারা মাদ্রাসামুখী বন্ধু আছেন, মুসলিম সমাজ যারা আছেন, আমরা সকলের কাছে আবেদন করব আপনারা মাদ্রাসাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে আপনার যাকাত ফান্ড ব্যবহার করুন। না হলে মাদ্রাসাগুলো পিছিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। দেখা গেল মাদ্রাসা দাওরা হাদিস মানের মাদ্রাসা, সেই মাদ্রাসাটা প্রাপ্য, মাদ্রাসাটা পাওয়ার প্রয়োজন। আপনি কাগজপত্র যাচাই করুন, রাবতা, জমিয়ত, মাদ্রাসার অডিট, মাদ্রাসার রেজিস্ট্রেশন, সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই করেই আপনি দিন, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনি অবশ্যই আপনার ফান্ড রাখবেন, যারা প্রাপ্যরা যেন আপনার সুযোগ না পায়, এমন না হয়ে যায় যে একটা মাদ্রাসার খুবই প্রয়োজন, সে যাকাত ফান্ড থেকে এড়িয়ে গেল, তাহলে কষ্ট পাবে। অনেক ছেলে এখানে আপনার প্রায় 220 ছেলে এখানে পড়াশোনা করে, বোর্ডিং চালু আছে। আপনারা এগুলোকে মাথায় রাখবেন। আগামী 10ই শাওয়ালের পরে মাদ্রাসা ছাত্র ভর্তির একটা বিশাল বড় ব্যবস্থা রয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। আমার এই বক্তব্য যারা শুনবেন, বিগত কয়েকদিন আগে 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমাদের সমস্ত ছাত্ররা খনিয়াপুকুরে ভর্তি আছে। আমাদের সেন্টার রয়েছে আপনার 6ঘড়ি গার্লসে। আমি নিজে উপস্থিত ছিলাম, আমার সহকারী শিক্ষক মৌলানা রসুল আমিন সাহেব উপস্থিত ছিলেন, আমরা ছিলাম। আমাদের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, আমরা যাতায়াত করছি। এই সুযোগ এইখানে রয়েছে যে মাধ্যমিক পাস হবে, উচ্চ মাধ্যমিক হবে, লালবাগ কলেজে আমার ছাত্ররা অ্যাডমিট আছে, এই সমস্ত সুযোগ এখানে রয়েছে সেলাই মেশিনের সুযোগ আমার ছাত্ররা শিখে। সুতরাং আপনারা যদি এই চিন্তা ভাবনাগুলো সুপরামর্শ মনে করেন দেওয়ার আছে, অবশ্যই দিতে পারেন। আমি আপনাদের খাদিম ছোট ভাই, আমার ডান দিকে আছেন আমার সহকারী শিক্ষক, আমার কলিগ মৌলানা আশরাফ সাহেব আছেন, কারি
সাখাওয়াত সাহেব, বাম দিকে আছেন আমাদের অনার্সের শিক্ষক মাস্টার আপনার বুলবুল সাহেব আছেন, অনেরগোয়াল, যিনি ইংলিশ বলতে পারেন। ইংলিশের জন্য ওনাকে আমরা নিয়েছি মার্কাজুল মারিফ বদরুদ্দিন আজমাল সাহেবের, ওখান থেকে উনি স্পেশাল কোর্স করেছেন, মাওলানা মিজানুর রহমান সাহেব। মূলত আমরা প্রায় 20 জন শিক্ষক, পরিচালনায় 28 জন থেকে 30 জন ম্যানেজিং কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটি রয়েছে, 22খানা গ্রাম নিয়ে মাদ্রাসা পরিচালনা হয়ে থাকে। এত বড় কিছু নিয়ে চলছে আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন, আপনাদের মাদ্রাসা আপনারা সুপরামর্শ দিবেন, আপনাদের পরামর্শের জন্য আমরা অপেক্ষা করব। আগামী সেশন 10ই শাওয়াল থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমরা ছাত্র ভর্তি নেব, দাওরা হাদিস থেকে শুরু করে হিফজ, স্পেশাল হিফজ আলহামদুলিল্লাহ এখানে শুরু হবে রমজান পর থেকে। আর আগামী রমজানেও হিফজ চালু থাকবে, বন্ধ হবে না ইনশাল্লাহ। স্পেশাল হাফেজ নিয়োগ হয়েছে, আমরা শিক্ষক দাওরা হাদিসের সাইকুল হাদিস নিয়োগ করেছি। আমরা আলহামদুলিল্লাহ আগামী দিনে আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেগুলোও পূরণ করে নেব ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের শিক্ষকরা যাবেন, ওনাদেরকে দেখবেন।